হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। আজকে বানাবো যে ফুলকপি, দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আজকে সব ভাপা বানাবো, ফুলকপি মটরের ভাপা। চলো শুরু করা যাক। প্রথমে একটা কড়াই নিয়ে নিলাম, তারপরে কড়াইতে একটু কালো জিরে দিয়ে দিলাম, ছোটো ছোটো করে কেটে রাখা ফুলকপি দিলাম, দেওয়ার পরে মটরশুঁটি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি পোস্ত পোস্ত তারপরে চারমগজ সব দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। প্রথমে নুন দিলাম, হলুদ দিলাম, একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, পরিমাণ মতো একটু চিনি দিলাম। দেওয়ার পরে তারপরে দেখো পোস্ত বাটাগুলো দিয়ে দিলাম, আর বেশ খানিকটাই কিন্তু, আর একটু দেব সর্ষে বাটা দিয়ে এবার ভালো করে হাত দিয়ে বা কোনো চামচের দ্বারা মাখিয়ে নেব প্রথমে। আর তারপরে দিয়ে দেবো সামান্য একটু কাঁচা সর্ষের তেল। পরেও আমি কাঁচা সর্ষের তেলটা দেব। একেবারে সব মাখিয়ে বেশ মাখানোর চোটেই হাফ হয়ে যাবে, ভালো করে বেশ মাখাবে, একদম এপিট ওপিট ভালো করে মাখানোর পরে দেখো আমার কিন্তু মাখানো রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস অন করে একদম ভাপে বসিয়ে দেবো ঢাকা দিয়ে। 15 থেকে 20 মিনিটের ভিতরে ভাপাটা তৈরি হয়ে যাবে। এবার আমি সামান্য সাইড থেকে সামান্য কিন্তু অল্প জল দিয়েছি, যেহেতু ফুলকপিতে নুন পড়লে তো একটু জল বেরোবেই, এর জন্য আমি খুব সামান্য একটা কাপের হাফ কাপ। আর এই দিকে দেখো ভাপাটা কিন্তু আমার হয়ে এসছে, দেখেছো একদম মাখা মাখা কিন্তু হয়ে গেছে। তোমরা চাইলে এখানে একটু টমেটো সস ব্যবহার করতে পারো, আমি এখানে কিছু ব্যবহার করব না। নামানোর আগে একটু ঘি দেব, আর দিলাম একটু ডিমের ভুজিয়া করে রেখেছিলাম, উপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে বেশ নাড়াচাড়া করে আবারও কাঁচা সর্ষের তেল দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নিয়ে তারপরে নামিয়ে নেব। আর দেখো দেখতে কত সুন্দর হয়েছে না, একদম মাখা মাখা। আর গরম গরম ভাতের সাথে যদি এই রকম হয় বলো কেমন হবে। দেখো আমার কিন্তু ফুলকপি ভাপা রেডি। আর এই দিকে আরও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, ডিম ভাপা। আর বাইরে তো ভীষণ ওয়েদার খারাপ, দেখতে পাচ্ছ। এই দেখো জানলাটা খুলে দিলাম, বৃষ্টি তেমন শীত, মানে হাত পা যেন কনকন কনকন করছে। আর এর ভিতরে না ঝোল ঝাল ভালো লাগছে না আজকে, তাই প্ল্যান করেছিলাম যে আজকে সব ভাপা করব। তাই আলু ডিমটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি, তারপরে কড়াইতে দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন। আর ডিমটা তোমরা একটু হালকা করে ভেজে নেবে, সামান্য, বেশি কিন্তু কড়া করে ভাজবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। আমি এবার দিয়ে দিলাম ডিম আর আলু দিয়ে এবার একটু ভালো করে বেশ নাড়াচাড়া করে নেব প্রথমে, তারপরে দিয়ে দেবো নুন দিয়ে বেশ এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। আর আজকে ডিম ভাপা করব আমি চিনেবাদাম আর কাজু বাটা দিয়ে ডিম ভাপা তৈরি করব। দেখো ডিমগুলো কিন্তু আমার ভাজা হয়ে এসছে। এরপরে আমি যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম, সেই মশলাটা একটু পরে দেবো, তার আগে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো একটু হলুদ। তোমরা চাইলে তোমাদের আন্দাজ মতো সবসময় নুন দেবে। হ্যাঁ, আমি আন্দাজ মতোই সব নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিলাম। এবার দিয়ে দেবো বেটে রাখা ওই কাজু, এই যে কাজু আর চিনেবাদাম আর কাঁচা লঙ্কা বাটাটা এবার আমি ঢেলে দেবো। ঢেলে দিয়ে এবার খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে তারপরে যদি জল লাগে তো দেবো, আর যদি না লাগে তো না দেবো। দেখো আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর আমি কিন্তু এটা সম্পূর্ণ সাদা তেলে রান্না করছি। তোমরা সর্ষের তেলের থেকে সাদা তেলে এই রকমভাবে যদি ডিম ভাপা করো না, দেখবে তুমি বুঝতে পারবে না যে এটা সর্ষের তেলে করা না সাদা তেলে করা। আর দেখো এইদিকে আমি কিন্তু জল দিয়ে দিলাম পরিমাণ মতো, আন্দাজ মতো। এক দাদাভাই আমাকে বলেছে যে পরিমাণ মতো তো সবাই দেয়, আন্দাজ মতো
পরিমাণের জায়গায় এবার আমার আন্দাজ বলতে হবে। আর দেখো ডিম ভাপা কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেল ছেড়ে গেছে। যখন মশলাগুলোর থেকে তেল ছেড়ে যাবে তখন ভাববে যে ডিম ভাপা হয়ে গেছে। আর নামানোর আগে আমি হাফ চামচ ঘি দিলাম, তাহলে টেস্টটা কিন্তু আরও বাড়বে। জমে গেছে তো এর জন্য ঘিটা মনে হচ্ছে অল্প একটু, কিন্তু অল্প একটু না, বেশ খানিকটাই দিয়েছি। এই দেখো ডিম ভাপা কিন্তু রেডি। দেখো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও প্লিজ। থ্যাংক ইউ বন্ধু।